ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানাইয়া দেয়, কোনো একটা মানুষ যদি পাপিষ্ঠ হতে চায়, আল্লাহর নবী বলেন সে শুধুমাত্র যদি ঝগড়াটে হয়ে যায়, ঝগড়াটে হওয়া তার পাপিষ্ঠ হওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। ঝগড়াটে হইবা এটাই প্রমাণ করে যে তুমি পাপিষ্ঠ, তুমি নাফরমান। ঠিক না বেঠিক বলেন? কাফা বিকা ইসমান আল্লাহ তাজালা মুখাসিমা। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি পাপিষ্ঠ হওয়ার জন্য, নাফরমান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে ঝগড়াটে, মানে তুমি ঝগড়াটে হওয়ার জন্য, তুমি পাপিষ্ঠ হওয়ার জন্য এটাই যথেষ্ট। তুমি ঝগড়াটে, যে যত বড় ঝগড়াটে সে তত বড় পাপিষ্ঠ, গুনাহগার। কি বোঝা গেল? ঝগড়া বিবাদ ভালো না খারাপ? ঝগড়া বিবাদ কি পরিমাণ খারাপ বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফ 2457, 2457 নাম্বার হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আল-আলাদ্দুল খাসিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত, আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঝগড়াটে। যে যত বেশি ঝগড়াটে সে আমার আল্লাহর কাছে তত বেশি নিকৃষ্ট। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যে যত বেশি ঝগড়াটে, যে যত বড় ঝগড়া করে, আল্লাহর নবী বলেন সে আল্লাহর কাছে তত বেশি ঘৃণিত, সে আল্লাহর কাছে তত বেশি অপছন্দের। আল্লাহর কাছে ঘৃণিত হইতে চায় নাকি আল্লাহর কাছে পছন্দের হইতে চায়? পছন্দের যদি হইতে চান, আল্লাহর কাছে যদি নিকৃষ্ট হইতে না চান, ঝগড়া বিবাদ বেশি বেশি করতে হবে। বুঝেন নাই মনে হয়? ঝগড়া বিবাদ ছাড়তে হবে, কারণ আল্লাহর নবী জানাইয়া দেয়, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহ আল-আলাদ্দুল খাসিম। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি, সবচাইতে ঘৃণিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি ঝগড়াটে। যে যত বেশি ঝগড়াটে সে তত বেশি আল্লাহর কাছে নিকৃষ্ট, সে তত বেশি আল্লাহর কাছে ঘৃণিত। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আরেকটু সামনে চলেন। বুখারী শরীফের 2459 নাম্বার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান আও কানাত ফীহি খাসলাতুম মিন আরবাআতিন কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলে, যার মধ্যে 3টা খারাপ গুণ থাকবে, 4টা খারাপ গুণ, সে মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। যার মধ্যে 4টা খারাপ গুণ থাকবে, 4টা অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহর নবী কয় সে উম্মত মুনাফিক। যেই বান্দার মধ্যে 4টা অভ্যাস থাকবে ওই বান্দা মুনাফিক। আল্লাহর নবী জানাইয়া দেয়, আও কানাত ফীহি খাসলাতুম মিন আরবাআতিন কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক। যার মধ্যে এই 4টা অভ্যাসের একটা অভ্যাস থাকবে, তার মধ্যে মুনাফিকের একটা অভ্যাস পাওয়া গেল, সে মুনাফিক হয়ে গেল। তার মধ্যে মুনাফিকের খারাপ অভ্যাস পাওয়া গেল। সেই 4টা অভ্যাস আল্লাহর নবী জানাইয়া দেয়, 1 নাম্বার,
ইদা হাদ্দাসা কাযাবা, উম্মত যে উম্মত যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যুক মানুষ কথায় মিথ্যা বলে, এমন লোক সমাজে আছে না নাই? মিথ্যা কথা এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে, মানুষ অনেকে সত্য কথাও এত সুন্দর করে বলতে পারে না, ঠিক না বেঠিক? এত সুন্দর কইরা তেল লবণ মরিচ লাগায় এত সুন্দর করে মিথ্যা কথাকে উপস্থাপন করে, মানুষ অবাক, কি এত সুন্দর করে কেমনে মিথ্যা কথা কয়, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী বলেন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের একটা আলামত হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। কি বলে? আমরা কেউ মিথ্যা বলবো? মিথ্যা বলবো। ইদা হাদ্দাসা কাযাবা, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন সে ওয়াদা করে, কারো সঙ্গে ওয়াদা দেয়, ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদার খেলাপ করে, এমন লোক সমাজে আসে না নাই? আল্লাহর নবী বলেন মুনাফিকের দুই নাম্বার আলামত ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ইদা আহাদা গাদার, যখন সে চুক্তি করে গাদ্দারি করে, যখন সে চুক্তি করে চুক্তি ভঙ্গ করে। একটা মানুষের সঙ্গে কোনো একটা বিষয়ে আপনি চুক্তি করলেন, আল্লাহর নবী কয় ওয়া ইদা আহাদা গাদার, মুনাফিকের একটা আলামত হলো যখন সে চুক্তি করে গাদ্দারি করে, চুক্তি ভঙ্গ করে। গেল তিন নাম্বার। চার নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ইযা খাসামা ফাজার, আল্লাহর নবী বলেন মুনাফিকের চার নাম্বার আলামত হলো যখন সে ঝগড়া করে, অশ্লীল বাক্য লাভ করে, ঝগড়া করে, গালিগালাজ করে, অনেকের মা বাবারে গালি দেয়, আসে না নাই? ঝগড়া করে, তোর মায়ের এটা, তোর বাবার এটা, তোর ভাইয়ের এটা, এইভাবে মা বাবার নাম নিয়েও গালি দেয়, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন যারা ঝগড়াটে আর ঝগড়া করার সময় অশ্লীল বাক্য লাভ করে, অশ্লীল কথা বলে, আল্লাহর নবী বলে এটা হলো মুনাফিকের চার নাম্বার খাসলত, মুনাফিকের চার নাম্বার আলামত। মুহতারাম হাজরিন, কি বোঝা গেল? যারা ঝগড়া করে আবার গালিগালাজও করে, বোঝা গেল তাদেরকে পয়গম্বর বললেন এটা মুনাফিকের আলামত, পয়গম্বর তাদেরকে মুনাফিক বলে বললেন। কি বোঝা গেল? ঝগড়া করা ভালো না খারাপ?